পুরো কালো হয়ে গেছে, মানে বৃষ্টি হবে 100%। এই দেখো জায়গাটা এত সুন্দর না, তো ভালো লাগছে, মানে কি বলবো। আর এখানে ফটো সেশন চলছে এখন। এই যে এটার জন্য ফুল ক্রেডিট সোমে, থ্যাংক ইউ এখানে আনার জন্য। হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার ইভিনিংয়ে ব্লগ করছি, রেডি হয়ে রয়েছি। তো গেস হোয়াট, আমরা আবার ঘুরতে যাচ্ছি। আমরা আবার ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা মোটামুটি তোমরা আশা করি কিছুক্ষণ বাদেই জানতে পেরে যাবে। আজকে না হলেও মানে এনজিপিতে গিয়ে জানিয়ে দেবো। এবার এনজিপিতে গিয়ে জানাবো মানে বুঝতেই পারছো, নর্থ বেঙ্গলই হবে। তো এই যে সোম নাচছে, আয়নায় দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ব্যাক ক্যামেরায়, আমি তো দেখতে পাবে না আমাকে। আবার যাচ্ছি ঘুরতে, তো ঘোরা মানে আমাদের এক্সাইটমেন্ট। তো এই দেখো দেখতেই পাচ্ছ লাগেজ রেডি হয়ে গেছে, যদিও আমাদের দুটো লাগেজ, ট্রলিটা আর এই ব্যাগটা। এইটা যেটা যাচ্ছে এটা সোমের ল্যাপটপ যাচ্ছে, তো এক্সট্রা এইটা মানে কোনো কাজ দরকার ছিল না, বাট এটা আমাদের টানতে হচ্ছে, কিছু করার নেই, ওর অফিসের কাজ আছে। আর এই ট্যুরটা কিন্তু শুধুমাত্র আমরা দুজন যাচ্ছি না, এদিকে আয় সোম। এই ট্যুরটা কিন্তু শুধুমাত্র আমরা দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরও অনেক মেম্বার আছে। কারা আছে না আছে একটু বাদে তোমরা দেখতে পারবে। আর অলরেডি লেট হয়ে গেছে, 9টা বাজে, আমাদের বেরোতে হবে। তো আমরা বেরোই, স্টেশনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কিছু জনের সাথে এখন দেখে নিতে পারবে, আর কিছু জনকে একবারে কালকে সকালবেলা তোমরা দেখতে পারবে যে কারা কারা যাচ্ছে না যাচ্ছে। তো চলো যাই, জার্নি স্টার্ট করা যাক। ওয়েটিং রুমে বসে বসে কি করব, তার জন্য এখানে আমাদের কফি নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমাদের ওয়েটার, এটা হচ্ছে ওয়েটিং রুম, ওটা হচ্ছে নন এসি ওয়েটিং রুমটা ওদিকে, আর আমরা আছি এসির নন আপার ক্লাস ওয়েটিং রুমে। এখানে বলে দিই খাওয়ার টেবিল তো আছে, নরমাল বসার জায়গা, প্লাস যেটা আমাদের ফেভারিট আছে এখানে মাসাজ চেয়ার আছে, চেয়ারগুলো আছে। দেখা যাক, আমরা বডি ম্যাসাজও করতে পারি। বাকিরা আমাদের এই সাইডে সবাই বসে রয়েছে। এখানে সুরজিৎ দা বসে রয়েছে, এখানে মাসি বসে রয়েছে, এখানে আমার মা বসে রয়েছে। হাই করো সুরজিৎ দা, হাই করো একটু, কেমন লাগছে? এইখানে কফি ডিস্ট্রিবিউট হচ্ছে এখন সুগার টুগার দিয়ে। না এই যে এতক্ষণ পর নীলাদিকে দেখা গেছে আর রিতকে দেখা গেছে, কিছু বলো, কতটা এক্সাইটেড তোমরা? তুমি রাতে ঘুমাওনি, এতটা এক্সাইটেড? 4 মাস ধরে আমরা বসে আছি, আমরা কবে যাব? এই ট্রিপটা কিন্তু অনেক আমরা সাডেন প্ল্যান করি, কিন্তু ফ্যামিলি ট্রিপটা আগে থেকে প্ল্যান করতে হয়। আমরা যখন পুরী গেছিলাম তখনই কিন্তু আমরা মোটামুটি ওখানে বসে একটা হালকা প্ল্যান করে নিয়েছিলাম। হ্যাঁ, একদম কলকাতা এসে সবাই এক কথায় রাজি হয়ে গেছে, দেখে প্ল্যানটা হয়ে গেছে। এরকম হতে থাকবে, মাঝে মাঝেই হতে থাকবে। এখানে একজন ব্ল্যাক কফিতে চিনি গুলেই যাচ্ছে। আমার কফি থেকে চিনি গুলেছিস? ঠিক আছে। এটা হচ্ছে ওয়েটিং লিস্টটা, ওয়েটিং সিটিংটা, এসি ওয়েটিং সিটিং। ওইদিকে মাসাজ চেয়ারগুলো আছে, একটু পরে হয়তো আমরা ওখানে গিয়ে মাসাজ নিতেও পারি। পুরোটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়েটিং এরিয়াটা, এখানে সবাই আমরা মোটামুটি ওয়েট করছি। তোমরা মোটামুটি দেখে নিলে যে আমাদের সাথে কারা কারা আছে, আলাদা করে আর দেখালাম না। তো আমাদের সাথে এবার পুরো গ্রুপ আছে, মা, মাসি, রিম্পি,
এদিকে নীলারা, সুরজিতারা, আর হ্যাঁ আরেকটা গ্রুপও আছে যাদের এখন দেখতে পাচ্ছ না, সেটা হলো শ্যাম ভাইরা। শ্যাম ভাইরাও আমাদের সাথে যাচ্ছে, বাট হ্যাঁ ওদেরও আমাদের এখান থেকেই যাওয়ার কথা ছিল, বাট শ্যাম ভাইয়ের একটু কাজের চাপ পড়ে গেছে, যার জন্যে ওরা তো এখন হ্যাঁ তো ওরা এক সেকেন্ড একটা কথা বলছি, তো একটু কাজের চাপ পড়ে গেছে, ওই জন্য ওরা কলকাতায় আর আসতে পারেনি। মালদায় যেহেতু শ্যামভাইদের পোস্টিং, তো ওরা মালদা থেকে ট্রেনে উঠবে, তো রাত্রেবেলা তো দেখানো পসিবল না, কালকে সকালে ওদেরকে দেখতে পারবে। আর আমরা কিন্তু কফি টফি খেয়ে একটুখানি টুকটাক ফটোও তোলা হয়ে গেল। এখানে সোম ডিসাইড করতে পারছে না ম্যাসাজ করতে যাবে কি যাবে না, তো এইসব চলছে। এখানেও একটা আড্ডা চলছে ভালো রকম। ওইদিকে সুরজিৎদা বসে, এই যেখানে সুরজিৎদা বসে আছে। আর নীলা কোথায়? একদম পেছনে ফ্ল্যাটের কিছু গসিপ টসিপ চলতে পারে। ইয়ার কি মারছি। তো যাই হোক, এখানে কিন্তু টাইমটা ভালোই কাটছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটায় আমরা ফার্স্ট টাইম ওয়েট করছি, কারণ তোমরা জানো শিয়ালদা থেকে ট্রেন হলে অলওয়েজ আমরা ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই যাই আমরা, ওখানে কফি টফি খাই, টুকটাক খেয়ে টাইম কাটাই। বাট আজকে অনেকে আছি আর মোটামুটি আমরা ডিসাইড করলাম যে না এখানটা আসবো। এটা আমরা এসিতে আছি, আর নন এসিটা তোমাদের তখন দেখিয়ে দিলাম। আর মোটামুটি টুকটাক অনেক রকম খাবার আছে, তোমরা বসে টাইম পাসের জন্য মানে খাওয়া দাওয়ার যদি কিছু খিদেও পায় খেতে পারো। ওয়াশরুম আছে, ইউজ করতে পারবে, মানে ভালো বসে থাকার জন্য ভালো, টাইম সুন্দর পাস হয়ে যায়। তো আমাদের তো 11:20 ট্রেন, আমরা আই থিঙ্ক এখান থেকে 11টা নাগাদ বেরোবো। মর্নিং ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এনজিপি। আর সোম গেছে সামনেই, মানে সোম এখানেই দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি। সোম গুড মর্নিং। হ্যাঁ, যেহেতু গাড়িতে যাব এবার, তো গাড়ির যিনি ড্রাইভার দাদা আছেন, তো সোম তার সাথে কন্ট্যাক্ট করছে। গাড়িটা এখানে চলে এলে আমরা আগে মেন লাগেজগুলো ওপরে যেগুলো যাবে সেগুলো তুলে দেবো, তুলে দিয়ে তারপর বাকি টুকটাক হাতেরগুলো নিয়ে এই সামনেই আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখানে পুরো গ্রুপ দাঁড়িয়ে আছে। কিরে একটু তাকা, গুড মর্নিংটা বল। মাসি শুধু যেখানে পারছে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছে, আর রিম্পিকে দিয়ে ফটো তোলাচ্ছে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আর ওদের সাথে সকালেই দেখতে পাচ্ছ, বলেছিলাম মালদা থেকে উঠবে ওরা। এই যে শ্যাম ভাই, তোমরাও গুড মর্নিং করে দাও। হ্যাঁ এই গেলাম এই এলাম, সত্যি তাই। তো এখানে দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা চলছে, আর ওইদিকে সোম ড্রাইভারের ব্যাপার দেখছে কি হয়। তো আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, একদম ঠিকঠাক করে খাওয়া হয়ে গেছে। এখানে এখন আমরা গাড়িতে উঠছি। এখন এক্ষুনি কোনো স্পটে দাঁড়ানোর প্ল্যান নেই, তবে হ্যাঁ একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেখানে গেলে জানতে পারবে। হ্যাঁ না, সেখানে সোমের খুব ইচ্ছা অ্যাকচুয়ালি চা কফি খাবে, কারণ লাস্ট টাইমও ছিল। জায়গাটা খুবই সুন্দর, দেখি সেখানে আমরা ফাইনাল দাঁড়াবো। আই থিঙ্ক 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে যেতে। যা রোদ না, এখান থেকে জার্নি করবো আমরা, যেখানে চা কফি খেতে যাবো সেটা বলবো। হ্যাঁ, তো সবার কি খবর?
সুনিতা দিদি টাইম মতো ঘুম থেকে উঠে গেছে একদম। ক্যামেরার সামনে আমি ঘুম থেকে উঠে গেছি। তো আমরা এখন একটা শর্ট ব্রেকে দাঁড়িয়েছি। তো আমাদের যে রিঞ্চন ভাই এখানে লাঞ্চ একটু ব্রেকফাস্ট করবে, তো আমরা সাইন দিয়ে এখানে বসে গেছি। দেখো সব কলকাতা পার্টি, সন্তোষপুর পার্টি। সব লাইন দিয়ে এখানে বসে গেছে। আর আমরা পাহাড়ের কাছে একদম হালকা হালকা করে পাহাড়ে উঠছি। মানে যতবারই পাহাড়ে আসে না কেন, মানে এত আনন্দ লাগে, মানে দারুণ লাগে। তো পাহাড়ে এক্সাইটমেন্ট ডিফারেন্ট। তো আমরা এখানে একটা স্পটে আবার একটু দাঁড়ালাম, স্পট ঠিক বলবো না, রাস্তাটা গাড়ি দাঁড় করিয়ে। তো লাস্ট যে ট্যুরটা এসেছিলাম সেই ট্যুরটায় আমরা একটু এই সাইডটাতে দাঁড়িয়েছিলাম, রোহিণী রোডেই এই সাইডটাতে দাঁড়িয়ে তোমাদের ভিউটা দেখিয়েছিলাম। তো মাদের দেখাচ্ছিলাম যে আমরা ওই সাইডে দাঁড়িয়েছি। তো এখন ভাবলাম মাদেরও একটু ফিল করাবো, বাট ওখানটা গাড়ি দাঁড় করানো একটু প্রবলেম। তো আমরা একটু এগিয়ে এসে দাঁড়ালাম। তো এখান থেকেও তোমাদের কিন্তু আরেকবার ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও কিন্তু ভিউটা যথেষ্ট সুন্দর। ওখান থেকে আরেকটু আর এখান থেকে আরেকটু ক্লোজ রাস্তাগুলো। এই দেখো, এই যে রোহিণী রোডের স্পেশালিটি কিন্তু এটাই যে পরপর ওই যে দূরের রাস্তাটা দেখছো, ওখানটা এটা পরপর সবটা দেখা যায়। এই যে আমরা এই রুট ধরে যাব। সামনে দেখো দূরে ওই ভ্যালিটা কি সুন্দর বোঝা যাচ্ছে এখান থেকে, আর একদম ওপাশে পুরো লো ল্যান্ডগুলো। একটু জুম করে তোমাদেরকে দেখাতে চাই। এই দেখো, দেখো ফটো সেশন শুরু হয়ে গেছে এখানে। যে যার মতো, এতক্ষণ সানগ্লাস ছিল না আমার মার, এখানে যেই গাড়ি দাঁড়িয়েছে সানগ্লাস দে। তো আমরা অনেকক্ষণ জ্যাম ট্যাম কাটিয়ে ফাইনালি একটু পাহাড় থেকে উঠেছি। ঠান্ডাও লাগছে হালকা হালকা। তো আমরা এসে গেছি মার্গারেট ডেক, যেটা ঠান্ডা লাগছে না, হালকা হালকা ঘামছি রীতিমতো। তো ও কি করে বলছে ঠান্ডা লাগছে জানি না। আর এই মার্গারেট ডেকে আসা নিয়ে মানে আমাকে যে কতদিন ধরে এখানে আসবো না, অ্যাকচুয়ালি কি বলতো, অফিস থেকে আমি এসেছিলাম, তো আমার ইচ্ছে ছিল যে ফ্যামিলিকে নিয়ে, মানে অ্যাটলিস্ট ইচ্ছাটাকে নিয়ে এবং ইচ্ছাটাকে নিয়ে আসবো। আর ফ্যামিলি আছে তো ভালোই হবে, তো সবার দেখা হয়ে যাবে। তো আমার খুব পছন্দের জায়গা এটা, তো যারা আসে সবারই পছন্দের জায়গা এটা। তবে কি বলতো, আমাদের আজকের দিনটা আমরা বুঝতে পারছি না কি হবে, মানে যে পরিমাণ জ্যাম চলছে এতক্ষণ অ্যাকচুয়ালি আমাদের দার্জিলিং এ থাকা হিসাব মতো। মানে আমরা ওখান থেকে 10:30টায় জার্নি শুরু করেছি, এখন মোটামুটি বাজে 1:45। তা হিসাব করো 2.5 ঘন্টাতে তো পৌঁছে যাওয়ার। কিন্তু বলছে যে এখনো নাকি ঘুম স্টেশন থেকে দার্জিলিং অবধি আরো মানে 1-1.5 ঘন্টা তো লাগতে পারে। দেখা যাক কি হয়, ডিপেন্ড করছে কি। তো আপাতত আমরা এখানে ঢুকি যাই। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, আমার খুব পছন্দের জায়গাটা। যা নো এন্ট্রি লেখা আছে। এই যে এই এগুলো পরে তুলো ভালো করে। কি বলছো ফুল? তো এসছে এখানটায় পুরো ফুল, বলছে 10-15 মিনিট লাগবে, তো একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করি।
তো আমরা লাইনে আছি, কেননা অলরেডি প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড় এখানটায়। তো আমাদের যে দাদা বললো তোমরা ভেতরে গিয়ে ওয়েট করো, কারণ অলরেডি প্রচুর রাশ এখানটায়। তো দাদা বললো ভেতরে গিয়ে ওয়েট করো, তো আমরা এখানে ওয়েটিং হলে আছি। তো এদিকে ফাঁকা হলে এদিকে আসবো। তো এখানে নীলা বসে আছে, এই জায়গাটা দেখো, বস সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে সুন্দর, জায়গাটা খুব সুন্দর, কিন্তু জায়গাটা ওয়েটিং এরিয়াটা এক্স্যাক্টলি শুধু একটা কোয়ালিটি ব্যাপার আছে একটা। প্লাস এখানে দেখো সুন্দর বসার জায়গা, এত সুন্দর লাগছে এটা। পুরো তোমার ওয়েটিং রুম মানে ওয়েটিং এরিয়া স্টিল ইট ইজ গুড। সবচেয়ে সুন্দর এই জায়গাটা শুধু দেখ। হ্যাঁ, আর এখান থেকে ভিউটা দেখো পুরো একদম। আর এখান দিয়ে হেঁটে ওই যে ওই জায়গাটা গেলে ভিউটা যা দেখা যাবে না, ওই জায়গাটা তো মারাত্মক। ওটা ডিপি স্পট, ওটা ওই দেখতে পাচ্ছ, ওটা একটা ডিপি স্পট। ওখানে আমরা যাব একটু ওয়েট করে। সুইদা কেমন লাগছে আপাতত? বিউটিফুল। জ্যাম ট্যাম বাদ দিয়ে শুনে নিলে যে 10 মিনিট মতো লাগবে বলছে, 10-15 মিনিট। তা তোমাদের ভাবলাম এই প্লেসটা একটু দেখিয়ে দিই। জায়গাটা খুবই সুন্দর। এসে আমার মুখ চোখের অবস্থা দেখো। সিস্টেমটা কি সুন্দর করা দেখো। এই দেখো আমাদের ছোট্ট ধানি কি করছে, গরমে পাগল হয়ে গেছে এতটা। ওরে বাবা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। দেখো এই সাদা ফুলগুলো কি সুন্দর, ভালো লাগছে। জায়গাটা বেশ সুন্দর না জায়গাটা? এই দিকটা নো এন্ট্রি লেখা আছে, নাহলে এখান দিয়ে গেলেও কিন্তু এই জায়গাটার ভালো বেশ। দেখো ভেতরটাও দেখো খুব সুন্দর করে সাজানো। এখানে কিন্তু এগুলো সেলের সব কিছু, চা পাতা, সমস্ত ক্রকারি আইটেম দিয়ে সাজানো আছে সুন্দর সুন্দর। আর এখানে কিন্তু সব পাওয়া যায়, মানে চা পাতা থেকে শুরু করে আরও কিছু জিনিস পাওয়া যায়। সোম ভালো বলতে পারবে, আমি যেহেতু ফার্স্ট টাইম। দেখো এটা হলো ভেতরটা। আর এইদিকে ওরা ওয়াশরুমে গেছিলো, আমরা এখন এইদিকে যাবো। ডিপি তোলা চলছে এখানটায়, এখানে যে ফটোশুট চলছে। এখানে মা এখন অসাধারণ, জায়গাটা অসাধারণ, সবার খুব পছন্দ হয়েছে, এটাতে আমি হ্যাপি। কেননা আমার খুব ইচ্ছে ছিল যে এখানে আসার, তো আমি ফাইনালি সার্থক। যদিও এখন আমরা মেন জায়গাটায় যাইনি, যেখানে মানে মুখে ভাষা নেই আমার। তো আই লাভ মার্গারেট ডেক, জাস্ট লাভ ইট। মা কি খাচ্ছে এখানটায়? কি নিয়েছো তুমি? দেখো এখন চা চলছে, সুন্দর করে এখানে চা দিয়েছে। এখানে স্ক্র্যাম্বল এগ দিয়ে ব্রেড খাচ্ছে। কেক আসবে পরে দিন, আবার কেক আসবে। শ্যাম ভাই দেখো ভালো, এটা খুব ভালো খুব ভালো। আর আমরা এখানটায় বসেছি, সুহিতা এখানে বসেছে। রেত কেমন লাগে জায়গাটা? এখানে রিম্পি মাসি আর আমার বউটি। এরা স্পেশাল লোকটা, এরা আগে চান্স পেয়ে গেছে, অর্ডার করেছে, খাওয়া দাওয়া পেয়ে গেছে। আমাদের এখন মেনু কার্ড এসে পৌঁছায়। তো তোমরা দেখো এই জায়গাটা কি সুন্দর, সবাই ফিডব্যাক দিয়ে রেখেছে এখানটায়। আর তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে আনছি। সেই ভিউটা দেখো একবার, দারুণ লাগছে, দারুণ জাস্ট।
দেখো ওই জায়গাটা পুরো মেঘে পুরো ঢেকে গেছে, অসাধারণ লাগছে। ইনফ্যাক্ট মানে এই ক্লাউডি ওয়েদার পাহাড়ে আলাদাই লাগে পুরো। বাইরে বসার জায়গা আছে। তো এক কথায় দারুণ লাগছে এখানটায়, মানে ফাটাফাটি লাগছে। আর ওয়েদারটাও পুরো ক্লাউডি হয়ে গেছে, এত ভালো লাগছে মানে কল্পনা করা যাবে না, দারুণ লাগছে। আর আমাদের ফ্যামিলি সবাই বসে গেছে, তো এখন যেহেতু অর্ডার নেবো, এখন খাওয়া দাওয়া করবো। আর এই জায়গাটা ফিলটা জাস্ট বুঝতেই পারছি কি সুন্দর লাগছে। আমাদের খাবার দাবার চলে এসেছে, ব্রাউনি। আমরা অর্ডার করেছি ব্রাউনি, চিকেন স্যান্ডউইচ, এটা চিকেন স্যান্ডউইচ, এটা ব্রাউনি অর্ডার করেছি। আর অলরেডি আমাদের চাটা সার্ভ করা হয়ে গেছে। এটা ইম্পেরিয়াল চিকেন অর্ডার করা হয়েছে, ওটা এখনো আসেনি, ওটা আসছে। তো ব্রাউনিগুলো দেখে কি দারুণ লাগছে দেখো। এটা খেয়ে দেখো না কি বানিয়েছে মুখের সাইডে, দুই সাইডে। ওদিকে একটা আছে, এখানে একটা আছে। চিজ দেওয়া, আর ভেজিস গুলো সোম খাবে। দেখতে খুব সুন্দর এই জিনিসটা। কিশমিশ গুলো কি না খাবে? দিস ইজ ইম্পেরিয়াল চিকেন। তো ভর পেটটা খাওয়া দাওয়া করে আমরা সবাই এখান থেকে বেরিয়ে গেছি। এরা দেখতে পাচ্ছে সব পরপর বেরোচ্ছে। আর ওয়েদারটা জাস্ট, আমরা এখানে ঢুকলাম আর তারপরে এত ভালো হয়ে গেল, মানে রোদে কষ্ট পাচ্ছিলাম। আর এখন তোমাদের শুধু ব্যাকে দেখাতে চাই, মেঘ ঢুকে গিয়ে পুরো কালো হয়ে গেছে। দেখো পুরো মেঘ ঢুকে গেছে, দেখেছো পুরো কালো হয়ে গেছে, মানে বৃষ্টি হবে 100%। এই দেখো জায়গাটা এত সুন্দর না, তো ভালো লাগছে, মানে কি বলবো। দারুণ। আর এখানে ফটো সেশন চলছে এখন। এই যে এইটার জন্য ফুল ক্রেডিট সোমের, থ্যাংক ইউ এখানে আনার জন্য।